কই গো তুমি? মরে গেলাম গো আমি। কই এসো। মরে গেলাম। মাগলা বা কি হলো? আবার পেটে ব্যথা উঠেছে নাকি? মরে গেল কি হলো গো? আবার পেটে ব্যথা উঠেছে নাকি? হ্যাঁ মরে গেলাম। ডাক্তার বাড়ি নিয়ে চলো। প্রচুর লাগছে? তো গো আমি যাই, গাড়ি দেখে আসি। আমি গাড়িটা দেখে আসি, নিয়ে যেতে হবে। একটু দাঁড়ান। ভাই চলুন খানি, খুব আমি তো ইমার্জেন্সি আছে গো। পেশেন্ট কই? বলছি খানি আমার সাথে আসুন, খান ধরে নিয়ে আসতে হবে। আচ্ছা চলো। খান জলদি আসুন। চলো না, মরে গেল গো, আসুন ওখানে। কি হয়েছে গো? এসেছি, চলো। কি হয়েছে গো? প্রচুর পেটে ব্যথা গো। তাহলে সব ওইখানকার ওই ডাক্তারের কাছে যাবো তো? হ্যাঁ আমাদের ওই মোড়ের ওখানে। হ্যাঁ, ওইখানে। আচ্ছা চলো। তো ভালো হয়ে যাবে, চলো ডাক্তার বাড়ি চলো। এই দেখো টোটো সামনে টোটো, চল তুমি চেপে ভালো করে ধরো। হ্যাঁ, ভালো হয়ে যাবে। ধৈর্য ধরো। ভালো হয়ে যাবে, চলে আসছি। চলে আসবে, ধৈর্য ধরো। আর 2 মিনিট। কি হলো? ফোনে নাম লিখিয়েছিলাম আমাদের, ক নাম্বারে দেখেন তো। নামটা বলুন। রাজ মোহাম্মদ। রাজ মোহাম্মদ 40। হ্যাঁ দেরি হবে, ঠিক আছে। 20 নাম্বার চলছে। একটু দেখুন। একটু বসুন গো, বসুন, দেখছে, বসুন, আপনারা বসুন একটু। আমি 100 টাকা দিচ্ছি, একটু দেখুন, জলদি করুন। একটু দেখুন জলদি। ঠিক আছে, একটু বসুন, আমি দেখে দিচ্ছি। ঠিক আছে, ডাক্তার সাথে কথা বললাম। হ্যাঁ, তোমরা চলে এসো। হ্যাঁ ডাক্তারবাবু বসুন। আচ্ছা, পেশেন্টের নাম কি? সুরজ শেখ। বয়স কত? ওই 40 হবে ওইরকম না। ও, তা কি সমস্যা পেশেন্টের? জানি না গো কি হয়েছে, প্রচুর ব্যথা করছে পেটে, শুধু ব্যথা, চপটে থাকতে পারছি না। রামপুরহাটে গিয়েছিলাম, দেখি ছবি করেছে, ছবিতে কিছু কি হয়েছে জানি না, এসব এনেছে কাগজপত্র, দেখো। समझ रहे हो? লিখি দেন। समझ रहे हो आप? সব আছে, ডাক্তাররা সব দিয়েছে, দেখেন সব আছে। আপনি শোনেন একটু, আমি চেক আপটা করেন। দেখেন ব্যথার মুখে কল লাগাইছি। কি রকম ডাক্তার গো তুমি? কেন, আপনি ডাক্তার না আমি ডাক্তার? ডাক্তার যেখানে ব্যথা হয় সেখানে তো লাগায়। তুই সমঝা? বড় নাম করা ডাক্তার দেখুক কেন, কি হয়েছে দেখুক কেন। বেশ করো। জোরে নিঃশ্বাস নেন। ডাক্তারবাবু কি বুঝলেন? কিছু বুঝতে পারলেন না গো? রিপোর্ট দেখে তো যা বুঝলাম, খবর খারাপ। ডাক্তারবাবু কি হয়েছে? খুবই খারাপ, মানে কি হয়েছে? পেশেন্টের 2টো কিডনি ফেল। দুটো কিডনি ফেল? দেখুন একটু পাস করা যায় তো।
পাস করে দেন, যেভাবে হোক পাস করে দেন। আরে আজব মহিলা তো, কিডনি আবার পাস করা যায়? ডাক্তারবাবু দেখেন দেখেন কত নাম্বার জন্য ফেল করেছে দেখেন, পাস করে দেন একটু। 2-1 নাম্বার লেগে যদি হয় তাহলে পাসটা করে দেন। দেখেন দেখেন একটু পাসটা করে দেন। আরে ওভাবে হয় না, ওভাবে পাস করানো যায় না। এটা পাস ফেল ব্যাপার নয়, পরীক্ষা নয়, এটা এটা কিডনি ফেল। ওইটা আমাদের ডাক্তার তো যদি পরীক্ষার আগে বলতো তাহলে খানি ভালোভাবে পড়া করাতাম। হঠাৎ করে পরীক্ষা হলে তো ফেলতে করবে। এ আবার কোন মহিলার পাল্লায় পড়লাম, পরীক্ষায় এক্সাম নিয়ে চলে এসেছে। সব গায়ক কোথাকার সব চলে আসে। ডাক্তারবাবু দেখুন না, একটু পয়সা দিচ্ছি এখানে পাসটা করে দিন। এ আজব মহিলা তো, সে তখন থেকে ভুলভাল বকে যাচ্ছে। পয়সা দিয়ে কি পাস করানো যায়? এটা এক্সাম পেয়েছো, স্কুলের এক্সাম। কেন হবে না? 10-20 লাখ টাকা দিয়ে যদি চাকরির জন্য ঘুষ দিয়ে যদি পাস করানো যায় তাহলে এটা কেন হবে না? এত সামান্য কিডনি। 10-20 লাখ টাকা দিয়ে পরীক্ষা দিয়ে চাকরি করা হচ্ছে বলে তোমার এই কিডনি পাস হয়ে যাবে? ও আমার দ্বারাই হবে না। আমি বললে তো পারি, এটা আমি পারবো না। আমি পারবো না। আপনি অন্য কোথায় দেখুন, আমি পারবো না। तू समझा? হ্যাঁ উঠো, এখানে হবে না, এখানে কিছু হবে না। চলো চলো আমরা কলকাতা যাবো, ওখানে বড় বড় নেতার মতন বড় বড় ডাক্তার আছে, ওখানে দেখাবো তোমাকে। চলো ওইখানে কিন্তু টাকা পয়সা দিয়ে পাস করানো যাবে, ওইখানে করে দেবো। এইয়া দ্বারা হবে না। চলো যত সব পাগল চলে এসেছে, তখন থেকে 8 ঘন্টা ধরে মাথাটা খারাপ করবে। যা দেখে নেবে, যা। কি আবার দেখানো হলো? টেস্ট দিয়েছে নাকি? না মা, তোমাদের ডাক্তার ভালো নয়। কেন ভালো হলো ডাক্তার? ডাক্তার দেখতে জানে কিডনি ফেল টাইপের। কিডনি ফেল? হ্যাঁ, এই ডাক্তার কিছু হবে না। কেন কি হয়েছে? ও বলছি সব ফেল হয়ে গেছি, আমরা কলকাতা যাবো না, ওইখানে সব পাস করবো। আর বাপরে বাজে ডাক্তার একদম, ওগুলো সব ফেল। কেন কি হয়েছে? ফেল তো কিডনি ফেল হয়েছে, তা তোমাকে বললে তো ঠিকই বলেছে তো। পয়সা দিয়ে পাস করতে, তার জন্য আমি কলকাতা যাবো। যাও যাও, তাহলে যাও 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 কলকাতা দিয়ে পয়সা দিয়ে পাস করতে দেবে। যাও।